হ্যালো স্টুডেন্টস, টিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব আরআরবি এনটিপিসি 2020 এবং 21 সালে সিবিটি ওয়ানের যে পরীক্ষা হয়েছিল তারই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। তো তোমাদের যাদের এনটিপিসি টার্গেট তারা প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবে আশা রাখি। তো চলো আমাদের আজকের ফার্স্ট যে কোশ্চেন বলা হয়েছে, হরিশ এবং বিমল একটা কাজ 20 দিনে করতে পারে। তারা 15 দিন কাজ করে এবং তারপর বিমল চলে যায়। তাহলে বাকি কাজ হরিশ একাই যদি 10 দিনে সম্পূর্ণ করে, তাহলে হরিশ একা কত দিনে টোটাল ওই কাজটা কমপ্লিট করবে? কেমন? তাহলে দেখো, এই যে হরিশ আর বিমল কত দিনে কাজটা করেছে না 20 দিনে। তাহলে আমরা যদি একটু ডিটেলসে দেখাই তাহলে ব্যাপারটা কিরকম হয়, যে 20 দিনে করে কত অংশ বলো তো? 1-এর 20 অংশ, রাইট? 20 দিনে করবে 1-এর 20 অংশ। কিন্তু তারা কতদিন করেছে দেখো, তারা 15 দিন কাজ করেছে। তাহলে 15 দিনে কতটা করবে? তুমি লিখবে ইন্টু 15। তাহলে চলো একটু ক্যালকুলেশন করে দেখি যে কত অংশ কাজ তারা দুজনে মিলে একত্রে করেছে। কে কে? না, এটা হরিশ এবং বিমল। কেমন? তাহলে 15 5 দিয়ে কাটলে 3 হবে, 5 দিয়ে কাটলে 4 হবে। তাহলে এই 3/4 অংশ কাজ তারা দুজনে মিলে করে নিয়েছে। এবার কি হয়েছে, এবার তো বিমল চলে গেছে, ওকে ফাইন। এবার বলা হয়েছে বাকি কাজ হরিশ একা 10 দিনে করেছে। আচ্ছা বলো তো বাকি কতটা? এই দেখো, 4/3 কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে আর বাকি থাকলো কত? 4/3 যদি হয়ে যায়, 1 ভাগ বাকি থাকে। কত ভাগের মধ্যে? 4 ভাগের মধ্যে। তাহলে 4/1 ভাগ, এই 1 ভাগ কাজটা কে করে? হরিশ করে। তাহলে আমরা এবার লিখবো হরিশ 4-এর 1 অংশ কাজ করে 10 দিনে। কিন্তু বলা হয়েছে হরিশ একা কতদিনে সম্পূর্ণ কাজটা করবে। আচ্ছা টোটাল কাজ তো হচ্ছে 4 ভাগ। তাহলে এই 1 ভাগ কাজ যদি হরিশ 10 দিনে করে, তুমি বলো 4 ভাগ কাজ করবে কত দিনে? তাহলে 1 ভাগ 10 দিনে, 4 ভাগ হচ্ছে 4×10 40 দিনে। তো আমার কিন্তু উত্তর এসে গেছে। দেখো, এটা এনটিপিসি সিবিটি 1 4 জানুয়ারি 2021 এসেছিল, সিবিটি 1-এর কোশ্চেন। আমরা পরের কোশ্চেন দেখে নেব। পরের কোশ্চেন কি আছে দেখো, কোশ্চেনটা আমি একটু লিখে নিচ্ছি। এটা খুব কমন একটা কোশ্চেন। 3^n = 729। তাহলে n এর ভ্যালুটা কত আমাকে বের করতে হবে। এটাও কিন্তু 2021-এরই কোশ্চেন। দেখো ভাই, এই কোশ্চেনগুলো করতে গিয়ে না একটা জিনিস খেয়াল রাখবে। এই যে আমাদের লেফট সাইডে যে সংখ্যাটি আছে, আমার রাইট সাইডের সংখ্যাটাকেও সেম তার বেস করতে হবে। তাহলে কিন্তু আমরা দেখে দেখে উত্তর করতে পারবো। তো এটা কি করে করব? দেখো, যদি ডিটেলসে করতে হয় তাহলে আমরা বোথ সাইড প্রথমে স্কোয়ার করব। তাহলে বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, তো চলো তো কি হয় দেখি। বোথ সাইড স্কোয়ার করলে আমরা এই যে রুটটা, এই রুটটাকে তাড়াতে পারবো। তাহলে এখানে পড়ে থাকবে 3^n, আর এখানে কি পড়ে থাকবে? 729 ইন্টু 729। এবার আমরা এই যে 729 এটাকে লিখবো কিভাবে? 3-এর মাল্টিপল হিসাবে আমরা দেখে নেব। তাহলে তুমি এটা কি করে ধরবে? দেখো, যারা বুঝতে পারবে না তারা এইভাবে করবে, যে 3 × 3, তাই তো? 3×3 = 9, 3 × 27, 3×27 = 81, 3×81 হচ্ছে 3 × 3 = 243, আর 3×243 হচ্ছে কত? 729। তাহলে 3 কতবার রয়েছে দেখো তো? 3, এই যে 3 বার, এই 3 4 বার, তাই তো? সরি, 3 আর 4 বার। তাহলে আমরা এখানে লিখতে পারি 3^6 টোটাল। আরেকবার একটু কাউন্ট করে নিচ্ছি। 3×3 = 9, 3 × 27, 3×27 = 81, 3×81 = 243, আর একটা হবে, একটা বেশি লিখে ফেলেছিলাম। তাহলে 6টা। এবার এর জন্য তো আমাকে 6টা লিখতে হবে, 3^6, তবেই 729 হয়। আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী যদি গুণ আকারে থাকে তাহলে সেটা কি হয়ে যায়? যোগ হয়ে যায়, তাই তো? এই যে 6 আর 6 12। তাহলে এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে n = কত পড়ে থাকলো? 12। দেখো ভাই, এটা হচ্ছে লং প্রসেস, কিন্তু এইভাবে তো আমি অঙ্ক করব না। আমি এটা সিস্টেমটা বোঝানোর জন্য তোমাকে এইভাবে বললাম। তাহলে তুমি করবে কি করে? জাস্ট সিম্পল, যে তুমি দেখো লেফট সাইডে কি সংখ্যা আছে? 3। তাহলে রাইট সাইডে যে সংখ্যাটা থাকবে তাকে 3-এর তুমি 729-কে ফ্যাক্টরাইজেশন করে দাও, বা 3 বেস রেখে তুমি দেখো কতবার আমরা গুণ করলে বা 3-এর কত মাল্টিপল করলে আমরা 729 পাই। তো তুমি এরকমভাবে লিখবে যে 3-এর 6 বার করলে, এই যে এখানে যে রুট আছে এই রুট
থাকার জন্য প্রত্যেকবার প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তুমি চোখ বন্ধ করে 2 গুণ করে দেবে। তাহলে দেখো এক লাইনে তোমার উত্তরটা শেষ। তার মানে বিষয়টা হচ্ছে জাস্ট আগে তো সিস্টেমটা বুঝতে হবে। ওকে? পরের কোয়েশ্চেন। দুইটি সংখ্যার গসাগু বলে দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে। যদি একটি সংখ্যা 42 হয় তাহলে দ্বিতীয়টি কত? দেখো আরআরবি এনটিপিসি সিবিটি 1 4 জানুয়ারি 2021 আসা কোশ্চেন। আমাদের অনেকেরই ধারণা বোঝায় এনটিপিসি এক্সাম খুব টাফ হয়, অনেক কঠিন। না 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 ভাই, কোশ্চেনগুলো দেখো, আশা করি বুঝতে পারবে। তাহলে আমরা জানি কি জানি বলো তো, যে লসাগু ইন্টু গসাগু ইকুয়াল টু একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে করতে পারি যে এই লসাগু কত না 84, আচ্ছা গসাগু কত 6, একটি সংখ্যা 42, অপর সংখ্যা জানি না, আমি এটা বের করে নেব। তাহলে এই যে 42 দিয়ে যদি আমরা একে কাটি 84কে, তাহলে 2 হবে, তাহলে 6 দুগুণে 12, তাহলে আমাদের অপর সংখ্যাটি চলে এসে। খুবই সিম্পল কোশ্চেন। ওকে, আচ্ছা পরের কোশ্চেন। যদি একটি বৃত্তের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে বৃত্তের পরিধি কত? দেখো এখানে তোমার প্রথমে জানতে হবে বৃত্তের যে ক্ষেত্রফল তার সূত্র কি। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফল তো বলে দিয়েছে কত, 154। পায়ের একটা মান আছে আমরা জানি, সেটা হচ্ছে 22/7, ওকে, ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 154। এবার এখান থেকে আমরা যেটা করব, আমাদের এই পায়ের এটা না বের করলে হয়ে যেত, যাক ঠিক আছে বের করে ফেলেছি যখন, সমস্যা নেই। কারণ কি বলতো, এই দেখো বৃত্তের পরিধি ইকুয়াল টু হচ্ছে 2πr। তো এখান থেকে মেনলি আমার আর এর ভ্যালুটা দরকার, আমি পাই আরটা রেখে দিতে পারতাম, যাক ঠিক আছে চলো বের করে নিচ্ছি। তাহলে এই আর স্কোয়ার ইকুয়াল টু, আমরা কি করবো, এটা ডিভাইডেড করতে হয়। তাহলে 154, দেখো তুমি যদি, আমি একটা লাইন এক্সট্রা করে দেখাচ্ছি যারা ধরতে পারবে না তাদের জন্য। তাহলে ভাগ করতে গেলে কি এইটা হয়, এই ভাগটা যখন আমি গুণ করে দেবো তার মানে আলটিমেটলি এটা উল্টে যাবে। যারা ধরতে পারবে তারা একবারে করবে 22। তাহলে কত দিয়ে কাটবে, তুমি যদি 11 দিয়ে কাটো 2 হবে, 11 দিয়ে কাটলে কত হবে, 11কে 11 আর হচ্ছে 4 11 44, 2 দিয়ে কাটলে কত হবে 7 হবে, তাহলে কত হবে 7 7 49। তাহলে আর স্কোয়ার যদি 49 হয়, তুমি বলবে স্যার আর ইকুয়াল টু তো 7। আচ্ছা আর বিন ব্যাসার্ধ। এবার তোমার কাছে তো পরিধি চেয়েছে, তাহলে পরিধি কি করে করবে, তাহলে 2 ইন্টু পায়ের মান কত, এই 22/7, আর এর মান কত 7, তাহলে এই 7 7 কেটে গেল, তাহলে 22 দুগুণে 44। তাহলে এই যে অপশান বি হবে আমার এখানে সঠিক উত্তর। আমরা এক এক করে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যতটা সম্ভব হয় আমি চেষ্টা করবো ইউটিউবে কমপ্লিট করে দেওয়ার ভাই। আচ্ছা পরের কোশ্চেন দেখো, একজন ব্যবসায়ী 20টি জিনিস ক্রয় করেন যার মূল্য 15টি জিনিসের বিক্রয় মূল্যের সমান, তাহলে ব্যবসায়ীর কত লাভ বা কত ক্ষতি হয়েছে, এটাও কিন্তু 2021-এরই কোশ্চেন। তো আমরা এইভাবে লিখতেই পারি অ্যাকর্ডিং টু কোশ্চেন, 20টি জিনিসের ক্রয় মূল্য ইকুয়াল টু 15টি জিনিসের বিক্রয় মূল্য, সমান বলেছে তাই আমি সমান দিয়েছি। এবার তুমি এটাকে চাইলে একটু ছোট করতেই পারো, আর না করলেও সমস্যা নেই। তো এখান থেকে যদি আমরা সিপি ইস টু এসপি বের করি, তাহলে সেটা কত হবে না 15:20। তাহলে তোমার এই যে কেনা দাম 15 টাকা, তোমার বিক্রয় দাম হচ্ছে 20 টাকা। তুমি কত টাকা লাভ করেছো, 5 টাকা। কত টাকার জন্য, 20 টাকার জন্য। তাহলে শতকরা তোমার কত লাভ হবে, তাহলে এই 5 দিয়ে তুমি 20কে কাটো 4, 4 দিয়ে 100কে কাটো, 4 25 100, তাহলে এই হলো 25% লাভ। তো আমি বেশি করে কোশ্চেন রাখছি না, শর্ট আকারে করে দিচ্ছি 5টা 5টা করে কোশ্চেন। বিষয়টা হচ্ছে কি, দেখো ভাই তোমরা দেখেছো যে আমার চ্যানেলে প্রায় 36,000 এই মুহূর্তে সাবস্ক্রাইবার রয়েছে, অথচ কোনো ভিডিওতে ভিউ আসছে না সেরকম লং ভিডিওগুলোতে। তো এই কারণে আমি একটু বেশি লং ভিডিওগুলো দিতে পারছি না। তোমরা প্লিজ প্রত্যেকে একটু ক্লাসগুলোকে সাজেস্ট করো, শেয়ার করো যারা রেলের পরীক্ষা দেবে। আমি এক এক করে এনটিপিসি এবং গ্রুপ ডি থেকে শুরু করে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চেষ্টা করব, যদি তোমরা পাশে থাকো এভাবে সলভ করার। তো চলো এখানেই শেষ করলাম, নেক্সট পার্টে আরও কোশ্চেন নিয়ে আসছি আমি।